আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা যা করেছ এই দুনিয়াতে সে সব কিছু সেখানে তোমরা দেখতে পাবে। এটা আল্লাহর পক্ষে সহজ। সূরা তাগাবুন আয়াত নম্বর 7। সূরা বনী ইসরাইলের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা বলে, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন রূপে উত্থিত হব? হে রাসূল, বলে দাও, তোমরা হয়ে যাও, তোমরা চূর্ণ বিচূর্ণ হও, অথবা পাথর বা লোহা হও, অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন, অবশ্যই আমি তোমাদের পুনরুত্থিত করব। বলে দাও, তিনি তোমাদের পুনরুত্থিত করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে, তা কবে হবে? হে রাসূল, বলো, সম্ভবত তা শীঘ্রই হবে। পুনরুত্থান পর্বে প্রথম যে কবরটি ফেটে যাবে সেটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। হাদিসে এসেছে, কিয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সর্বাগ্রে জমিন ফেটে যাবে। অন্য হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামত দিবসে সকল মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব। সুবহানাল্লাহ। মানুষ ও জিন জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠা। নবী রাসূলরাও সেদিন ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ বলেন, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলরা সত্যই বলেছিলেন। এটা হবে কেবল এক মহানাদ। তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। সূরা ইয়াসিন আয়াত 51 থেকে 53। অনেক মানুষ সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উত্থিত হবে, অর্থাৎ তাদের অবস্থা এমন হবে যে উঠে তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে পালাতে চাইবে। মানে এই যে পুনরুত্থান, এটাই তারা বিশ্বাস করত না, কিন্তু যখন পুনরুত্থিত হয়েই গেল, এখন পালানোর জায়গা কোথায়? তাই পঙ্গপালের ন্যায় এদিক সেদিক দৌড়াবে। আল্লাহ বলেন, অপমানে অবনমিত চোখে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। তারা এক আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহব্বল হয়ে। কাফেররা বলবে, কঠিন এই দিন, হায় আল্লাহ। সূরা কামার আয়াত নম্বর 7 থেকে 8। গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় মাটি ফুঁড়ে পোকামাকড়